ফজরের সময়টা কত গুরুত্বপূর্ণ সময়, এটা আমাদের একটু বোঝা দরকার। আল্লাহ রাসূল বলেছেন যে এই ফজরের অক্তটা সমস্ত অক্তের চাইতে ফজরের সময় এই সলাতের অক্তটা সবচাইতে বেশি কি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। আসুন এই মর্মে ফজর সলাতের কি গুরুত্ব, কি ফজিলত এবং তার থেকে আমরা কি উপকৃত হতে পারি, এই ব্যাপারে আপনাদেরকে আমি 10টি পয়েন্ট বলবো। সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা দেওয়া হয়তো যাবে না, 10টি পয়েন্ট বলবো যে এই ফজর সলাতের কি গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আসুন প্রথম পয়েন্ট হচ্ছে যে আন-নূরুত তাম ইয়াউমাল কিয়ামা, যারা ফজর সলাত আদায় করতে আসে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কোটে, যেদিন কঠিন অন্ধকারে আচ্ছন্ন হবে, অমাবস্যার মতো অন্ধকার হবে, সেই দিন কখন কিয়ামতের ময়দানে কেউ কাউকে যেন দেখতে পাবে না, এইরকম একটা অবস্থা যখন ঘটবে, তখন যারা ফজরের সালাত আদায় করে আল্লাহ রাসূল বলেছেন কাল ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পূর্ণ আলো দান করবেন। হাদিসটি হচ্ছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশশিরিল মাসাইনা ফি যুলামে ইলাল মাসাজিদে বিনূরিত তাম ইয়াউমাল কিয়ামা, রাওয়াহু আবু দাউদ ও তিরমিজি ও সাহাহুল আলবানী। আল্লাহ রাসূল বললেন যে বাশশিরিল মাসাইন, ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা অন্ধকারে পদব্রজে মসজিদের দিকে যায়, যারা অন্ধকারকে উপেক্ষা করে পায়ে হেঁটে মসজিদের দিকে যায় ফজরের সালাত আদায় করার জন্য অথবা এশার সালাত আদায় করার জন্য, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও বিনূরিত তাম ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের কোটে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পূর্ণ আলো দান করবেন। 1 নম্বর। 2, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের ফরজ সালাত বাদই দেন। আল্লাহ রাসূল বলেছেন ফজরের সময়ের যে 2 রাকাত সুন্নাত সালাত রয়েছে, এই সুন্নাত সালাত যে আদায় করবে এর বেনিফিট কি, এর প্রফিট কি, এর সওয়াব কি, বলছে দুনিয়া এবং পৃথিবীর বুকে যা কিছু আছে সবচাইতে উত্তম এই 2 রাকাত সালাত। প্রিয় রাসূল এইভাবে বলেছেন যে রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহু মুসলিম। বলছে ফজরের 2 রাকাত সুন্নাহ, এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবচাইতে উত্তম। 3, আল্লাহ রাসূল বলেছেন 3 নম্বর যে হাসাদুল হাসানাত, ফজর সালাত যারা আদায় করবে তারা অনেক সওয়াব কামাই করবে। কিভাবে? হাদিসটি আমরা পাঠ করলে বুঝতে পারবো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা মিন বাইতিহি ইলাল মসজিদ, যে ব্যক্তি তার বাড়ি থেকে মসজিদের দিকে বের হবে, কুতিবা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আশারু হাসানাত, বলছে তার প্রত্যেকটা কদমে আল্লাহ 10টি করে নেকি লিখে দিবেন। তার আর কি করবেন? ইয়াখতুহা আশারু হাসানাত ওয়াল কায়িদু ফিল মসজিদে ইনতাজিরুস সালাতা, আর যখন সে মসজিদে বসে একটু আগেই চলে গেল, মসজিদ 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা আগেই চলে গেল, আর কি করব? অপেক্ষা করছে কিসের? সালাতের। ইউকতাবু মিনাল মুসাল্লিন হাত্তা ইয়ারজিআ ইলা বাইতিহি, যতক্ষণ সে অপেক্ষা করবে সালাতের আগে হোক আর পরে হোক, সে যেন সালাতরত অবস্থায় আছে, আল্লাহ পাক তার এই সওয়াব লিখে দিবেন। তাহলে ফজরের সালাতের কি গুরুত্ব আমরা এখানে বুঝতে পারলাম। 4th, আসেন আমরা 4টা দেখে নিই। সুসংবাদ, 4th সুসংবাদ এখানে বলা হচ্ছে বাশারাতুর রাবিয়া, 4th সুসংবাদ কার জন্য? যারা ফজর সালাত হাজির হয়, যারা ফজরে গাফলতি করে শুয়ে থাকে না, এদের 4th সংবাদ হচ্ছে শাহাদাতুল মালাইকা, ফেরেশতাদের কি আগমন। ফেরেশতারা ফজরের সময়তে হাজির হয়। যে আয়াতটি আমি আগে পাঠ করেছি সেখানে ওই আয়াতটি দেওয়া আছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। ফজরের সালাতে ফেরেশতারা একত্রিত হয়। দিনের ডিউটি যারা করে এরাও ফজরের সময়তে হাজির হয়, রাত্রের যারা ডিউটি করে এরাও ফজরের সময়তে কি হাজির হয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনও হাজির হন। সুবহানাল্লাহ।
পঞ্চম আসল। এবার আমরা দেখি আল বাশারাতুল খামেসা, পঞ্চম সুসংবাদ কি রয়েছে যারা ফজর নামাজে উপস্থিত হন। দুখুলুল জান্নাহ ও নাজাত মিনান নার। আল্লাহু আকবার। যারা ফজরের সালাতে হাজির হবে এরা আল্লাহর জান্নাতে যাবেই যাবে, আর এরা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল। আল্লাহু আকবার। হাদিসটি এবার আমি বলি, আমরা একটু শুনে নি হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لن يلج النار احد صلى قبل طلوع الشمس وقبل غروبها। বলছে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে সূর্য ওঠার পূর্বে সালাত আদায় করে এবং সূর্য ডুবার পূর্বে সালাত আদায় করে। ফজর এবং আসর, ফজর এবং আসরের সালাত যে আদায় করবে সে কখনো জান্নাতে যাবে না। কোথায় যাবে? জাহান্নামে যাবে না। কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ফজরের সালাত যদি আমরা আদায় করি তাহলে আমাদের জন্য অনেক বেনিফিট রয়েছে। এরপরে বলা হচ্ছে আযরু কিয়ামিল লাইল। ফজর এবং ইশা একসঙ্গে বলা হয়েছে। এই দুই সালাত যারা বা জামাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল বলেছেন যে এরা সারা রাত্রি কিয়াম করার সমতুল্য সওয়াব পাবেন। সে যেন সারা রাত্রি কিয়ামে থাকলো, এই সওয়াবটা আল্লাহ পাক তাদেরকে দান করবেন। এইভাবে আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে ব্যক্তি ইশার সালাত আদায় করবে জামাতের সঙ্গে, ফাকা আন্নামা কামা নিসফাল লাইল, সে যেন রাত্রের অর্ধেকাংশ নামাজেই দাঁড়িয়ে থাকলো। আল্লাহু আকবার। ওমান সাল্লা সুবহা, এরপরে ইশার সালাত আদায় করার পরে আবার যখন ফজরের সালাত সে জামাতের সঙ্গে আদায় করবে, কাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সে যেন পুরো রাতেরই কিয়ামে থাকলো। তাহলে সারাটি রাত্রি ইবাদত করার সব আপনার আমল নামাতে কি লেখা পড়বে। রাওয়াহু মুসলিম, সহিহ হাদিস। এরপরে সুসংবাদ হচ্ছে দুআউল মালায়েকা। যারা ফজরের সালাত আদায় করবে, ফজরের সালাত আদায় করে একটুখানি বসবে, ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। ফেরেশতাদের দোয়া তাদের নসিবে হয়ে যাবে। আল্লাহু আকবার। হাদিসটা আমরা একটু শুনে নি যে মান সাল্লাল ফাজরা সুম্মা জালাসা ফি মুসাল্লাহু, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো অতঃপর সে তার জায়গাতেই বসে থাকলো, সাল্লাত আলাইহিল মালাইকাতু ওয়া সালাতুহুম আলাইহি আল্লাহুম্মা আগফির লাহু আল্লাহুম্মা আরহামহু, তখন ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে তার রহমতের দোয়া কামনা করবেন। আল্লাহর কাছে কি বলবেন? আল্লাহুম্মা আগফির লাহু, হে আল্লাহ এই রাত্রের ঘুমকে, আরামের ঘুমকে হারাম করে ফজরের সালাতে হাজির হয়েছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ তাকে, তার উপর তুমি দয়া করো, তার উপর তুমি রহম করো। আল্লাহু আকবার। তাহলে দোয়া ফেরেশতাদের আমরা দোয়া পাবো। এরপরে বাশারাতুত তাসিয়া, নবম সুসংবাদ কি? আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন। যারা ফজরের সালাতে হাজির হবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একটা হজ এবং ওমরা, পূর্ণ হজ এবং পূর্ণ ওমরার সব আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। আল্লাহু আকবার। মান সাল্লাল গাদাতা আল ফাজরা, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে ফি জামাআতিন সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস, এরপরে বসে গেল হাত্তা তাতলু আশ-শামস, এমনকি সূর্য উঠে গেল। সুম্মা সাল্লা রাকাতাইনি, এরপর সে 2 রাকাত সালাত আদায় করলো, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, তার বেনিফিট কি, তার পারিতোষিক কি আল্লাহ দিবেন? পূর্ণ এক হজ এবং এক ওমরার সব তার আমল নামায় লিখে দিবেন। আপনি হজ করেছেন, ওমরা করেছেন, হয়তো আপনার হজটা কবুল নাও হতে পারে। আপনি ওমরা করেছেন, হয়তো আপনার ওমরাটা কবুল নাও হতে পারেন, কারণ হজ এবং ওমরা কবুল হওয়ার যে শর্তগুলা, সেই শর্ত হয়তো আপনি বা আমি পূরণ করতে পারিনি, সেটা কবুল না হতে পারে। কিন্তু যে ফজরের সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সালাত আদায় করার পরে বসে থেকে গেল আর বের হলো না, কিছুক্ষণ পরে সূর্য উঠে গেল, 2 রাকাত সালাত আদায় করলো, আল্লাহ রাসূল বললেন যে কাহাজ্জাতিন ওয়া উমরাতিন,
তাম্মাতিন 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 রাওয়াহু তিরমিজি ওয়া সাহহাহুল আলবানী। বলছে তাকে পূর্ণ সওয়াব দেওয়া হবে, পূর্ণ সওয়াব দেওয়া হবে, পূর্ণ সওয়াব দেওয়া হবে। আল্লাহু আকবার। এরপরও কি আমরা গাফেল থাকাটা আমাদের উচিত? এত সুসংবাদ, এত বেনিফিট, এত তার বিনিময় আল্লাহ নিয়ে বসে আছেন, আর আমরা যদি এরপরও যদি গাফেল হয়ে থাকি তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? আসুন, আল বাশারাতুল আশেরা বলছে দশম সুসংবাদ আল্লাহ কি দিচ্ছেন এখানে, ফি জিম্মাতিল্লাহ ওয়া হিফজিহি। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে সে আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তার মধ্যে এবং তার হেফাজতের মধ্যে সে চলে গেল। পৃথিবীর আর কোন শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। এই গ্যারান্টি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, রাসূলের মাধ্যমে। রাসূল হাদিসটা এবার আমরা শুনে নিই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা সালাতাস সুবহে, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর কি জিম্মাদারিতে চলে গেল, আল্লাহর আল্লাহর হেফাজতে সে চলে গেল। দুটি শব্দ ব্যবহার করেছে, জিম্মাতুল্লাহ ও হিফজিহি, তার হেফাজতে এবং তার জিম্মাতে। ভালো মন্দর দায়ী দায়িত্ব সবই আল্লাহর। তো যে বান্দা ফজরের সালাত আদায় করলো, সে নিজের দায়িত্ব নিয়ে নিল, তাকে কি কোনোভাবে কি কষ্ট দিবেন? না, কষ্টর কোনো প্রশ্নই আসে না। না দুনিয়াতে কষ্ট দিবেন, না পরকালে কষ্ট দিবেন। তাই আমরা আমাদের 5 ওয়াক্ত সালাত তো পড়তে হবেই হবে। ফজরের সালাতের ব্যাপারে আমরা একটু বেশি গাফেল, তাই সুন্দর একটা বিষয় দেওয়া হয়েছে ফজরের